বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আরিস মল্লিক হোম থেকে সবাইকে স্বাগত। শীতের মৌসুম শুরু হয়ে গেছে, আর এরই মধ্যে যদি আমরা সবজি খিচুড়িটা না খাই তাহলে তো চলেই না। বিশেষ করে আমার সাহেবের সবজি খিচুড়িটা অত্যন্ত পছন্দ, তাই আপনাদের সামনে আমি সবজি খিচুড়িটা নিয়ে চলে এসেছি। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি বিভিন্ন রকমের, যেমন বাঁধাকপি, পালং শাক, মূলা, আলু, ফুলকপি, সিম, লাল শাক এবং গাজর। আমি সমস্ত সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন, ধনিয়া পাতা, দারচিনি, এলাচ, তেজপাতা এবং পাঁচফোড়ন নিয়েছি। খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে মুসুরির ডালটা নিয়েছি এবং কলাইয়ের ডালটা নিয়েছি। মুসুরির ডালের পরিমাণটা আমি বেশি নিয়েছি, 1 কাপ পরিমাণের, এবং কলাইয়ের ডালের পরিমাণটা আমি 1/2 কাপ পরিমাণের নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য ডাল ইউজ করতে পারেন কিংবা শুধু মুসুরির ডালটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি চালের ভিতরে সমস্ত ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি একসাথে সব ভালো করে ধুয়ে নিব। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপি, আলু, মূলা এবং ছিমগুলো হালকা করে ভেজে নেব। তারপর আমি এখানে গাজরটা দিয়ে দিয়েছি। এরপর আমি একটু লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিব। আমি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সবজির ভিতরে যে পানিটা আছে সেই পানিটা দিয়েই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। এরপরে আমি লাল শাক এবং বাঁধাকপিটা দিয়ে 1 মিনিট একটু নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে কুক করে নিব। আমার সবজিগুলো রান্না হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি ওই প্যানে আমি তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এবং গরম মশলাগুলো দিয়ে দিলাম। এরপর আলতোভাবে নেড়ে আমি পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচামরিচটা দিয়ে আমি এগুলো আলতোভাবে নেড়ে দিচ্ছি। এরপর আমি চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেইগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এর ভিতরে আবার আমি দিয়ে দিচ্ছি জিরা পেস্ট, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদমতো লবণ একসাথে আমি ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় ধরে আমি এই চালগুলো ভেজে নিয়ে গরম পানিটা দিয়ে দিচ্ছি। এখানে গরম পানিটা চালের ওপর নির্ভর করে দিতে হবে। আপনারা যেই মাপের চাল রান্না করবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আমি লো হিটে কিছু সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। ঢাকনাটা খুলে দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি আমার ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। আসলে সবজি খিচুড়িটা অনেকে অনেক রকম করে রান্না করে, তবে আমি এই প্রসেসিংয়ে রান্না করি। আপনারা রান্না করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। এরপর আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।